যাদের কোনো ইনকাম নাই তাদের একটা ডেটাবেজ করে বলবো যাদের কোনো ইনকাম নাই তাদের প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। গত 5 বছরে স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ ছিল 38,192 কোটি টাকা গত 5 বছরে। এই সময় ব্যক্তিগত খাতে মানুষের পকেট থেকে খরচ হয়েছে 26,735 কোটি টাকা, 26,735 কোটি টাকা। আর এই সময় বিদেশে গেছি যে তাতে আমাদের খরচ হয়েছে 1,25,000 কোটি টাকার মতো আমার সামগ্রিক চিকিৎসা খাতে লাগে। গণতন্ত্র মঞ্চ কী চায়? আমি প্রথম প্রস্তাব করি, যদিও এরকম করে আমরা গণতন্ত্র মঞ্চে এখনও দীর্ঘ সময় আলোচনা করতে পারিনি। আমাদের গত 15 মাস লড়াই গেছে শুধুমাত্র গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে। আমরা যে সংস্কারের লড়াই করেছি, খেয়াল করবেন, আমরা চেয়েছি নির্বাচনের গ্যারান্টি, ভালো নির্বাচন, কোয়ালিটি নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা চেয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। আমরা চেয়েছি মানুষ যেন কথা বলতে পারে। আমরা কিন্তু জনগণের এই অবস্থার পরিবর্তন করবার লড়াইটা করতে পারিনি। 15টা কমিটি হয়েছে, সেই 15টা কমিটির মধ্যে মানে সংস্কার কমিটি মাত্র 6টা কমিটি আমাদের সাথে আলোচনা করেছে, বাকিগুলো করা যায়নি। কিন্তু আমরা যদি বলি নির্বাচনে যখন যাবেন তখন কোন আইন পাশ হবে ওই কথা বলে ভোট চাইলে খুব সুবিধা করতে পারবেন না। মানুষ আইন কি বোঝে? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনার গ্রামের মানুষ যাদের বলবেন তাদেরকে আইনের কথা কি বলবেন? নিশ্চয়ই বলবেন আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কার করতে চাই, তার পক্ষে ভোট দেন। কিন্তু একই সঙ্গে এটাও আমরা বলবো আমরা জনগণের, বিশেষ করে প্রান্তিক গোষ্ঠী যার কোনো ইনকাম নেই, তাদের সবার জন্য বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে চাই। পারবো না? পারবো না? পারবো না। আমি তো হিসাব বলছি আপনাদের। টোটাল এক্সপেন্ডিচার, এমনকি বিদেশে যে খরচ হয় সেই খরচেও 5 বছরে গড়ে দেখা যাচ্ছে 1,25,000 কোটি টাকা। এর মধ্যে বিদেশে আছে 60,000 কোটি টাকা। তার মানে দেশের মধ্যে আপনি যদি আপনারা বাজেট বরাদ্দ রাখেন বিনা পয়সায় সেবা দেবার জন্য, চিকিৎসা দেবার জন্য, আমি 60 থেকে 70-80 কোটি টাকা পর্যন্ত ধরেন, আমি 60 থেকে 70 কোটি টাকার মতো আমি চিকিৎসা খাতে দেবো বিনা পয়সায়, যাতে তাদেরকে চিকিৎসা দেওয়া যায়। আপনি মধ্যবিত্ত মানুষকে বলেন আমি আপনার জন্য স্পেশাল খরচ দেবো, হসপিটালের খরচ আপনি চালাবেন, বাকি খরচ আমরা দেবো। একইভাবে আমি আর একটা বিষয় বলি, শিক্ষা খাত যেমন বলবেন, দুর্নীতির কথা বলেন, তার সাথে বলেন, এটা আবার একদম ব্যক্তিগত এবং আমাদের দলীয় একটা প্রস্তাব, যাদের কোনো ইনকাম নাই তাদের একটা ডেটাবেজ করে বলবো যাদের কোনো ইনকাম নাই তাদের প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। কতগুলো লোক হবে? আগে আমরা হিসাব করতাম এরকম লোক 6 কোটির মতো হতে পারে। এখন সর্বশেষ যে পরিসংখ্যান তাতে দেখছি এটা বেশি যদি হয় তাহলে 2 থেকে 3 কোটিটা লোক হবে। 2 থেকে 3 কোটি যদি লোক হয় তাহলে তাদেরকে আপনি 1000 কোটি টাকা মানে প্রতি মাসে 3000 কোটি টাকা, বৎসরে 36,000 কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 1 লক্ষ কোটি টাকা আমি জনগণের এই কল্যাণে দিতে পারবো না?